করে আর বলে যে আমি সাধারণ মানুষের ভিতরে একজন। আল্লাহ যেখানে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, কেন জানো? তোমাদেরকে বের করেছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষের সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর উপর ঈমান আনবে। ভাই মেহেরবানি করে দরজায় ভিড় না করে ভিতরে ঢুকে যাও। ছোট বন্ধু ভিতরে ঢুকো, তাতে ঢুকো, ঢুকে যান আলহামদুলিল্লাহ, ঢুকে যান ভাই। এই ভিতরে যে ঢুকবে তার গুনাহ মাফ হবে, তার জায়গায় আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করাইতে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কয়েকটি কাজ নির্ধারণ করেছে। এক নাম্বার কাজ হলো তারা আল্লাহর উপর ঈমান আনবে। সবাই বলেন আল্লাহকে দেখছেন নাকি? ফেরেশতা দেখছেন? কথা বলেন। পরকাল দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? ফেরেশতা দেখছেন নাকি? আমাকে যদি বলেন আবু হানিফ সাহেব এত ফেরেশতা করেন, আজকে একটা ফেরেশতা দেখাইতে হবে, নাহলে পিলারের সাথে বেঁধে রাখবো। বলেন আমি ফেরেশতা দেখাইতে পারবো কিনা? বলে না ভাই ফেরেশতা দেখাইতে পারবো না। কিন্তু আপনাদের সকলের কাছে প্রশ্ন, আমি মাঝে মাঝে পানি খাই, সাদা পানি, কিন্তু এর ভিতর চিনি আছে, দেখানো যায় না। খাইলে বোঝা যায় ভিতরে চিনি আছে। তারের ভিতরে কারেন্ট আছে, দেখানো যায় না। আপনি আমাকে ভালোবাসেন, এটা মুখ দিয়ে বলতে পারেন, দেখানো যায় না। বাতাস কিন্তু দেখানো যায় না। রমজান মাসে শরবত গোলায় খান, ভিতরে চিনি আছে, দেখানো যায় না, খাইলে বোঝা যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ দেখানো যায় না, ফেরেশতা দেখানো যায় না, পরকাল দেখানো যায় না, হাসর দেখানো যায় না, মিজান দেখানো যায় না, সিরাত দেখানো যায় না, জান্নাত দেখানো যায় না, জাহান্নাম দেখানো যায় না। কিন্তু বিশ্বাস করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লম্বা আয়াত, সিটি কি শেষ করার সিটি? ক্লিয়ার করেন। হ্যাঁ, এই যে শেষ করার চিঠি। এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি যে এটা শেষ করেন আগে, যে আত্মসম্মান আর অহংকার এক জিনিস না। এই জন্য পোস্টারে নাম হোনা হইলে আসতে হয় না। 50,000 টাকার বক্তা হইলে তার দাম বেশি থাকে। ওই যে টাকা 50,000 টাকা দিয়ে আনছি, আর যারা আমরা ভেসকায় পড়ি ভাই যা খুশি তাই করেন, তখন এরকম অপমান হইতে হয়। আমি বারবার একটা কথা বলছিলাম যে আমাকে কমপক্ষে 1.5 ঘন্টা সময় দিতে হবে। 1.5 ঘন্টা সময় দিলে আমি কথা গুছাই আনতে পারতাম। অল্প সময় কথা বলার দ্বারা আমি আপনাদের সামনে কথা উপস্থাপন করতে পারলাম না। এতে আমারও বদনাম হলে আপনারাও তৃপ্তি পাইলেন না। কথা পরিষ্কার? জি ঠিক আছে, অসুবিধা নাই। কর্তৃপক্ষের কথা মানার ভিতরে কামিয়াবি আছে। এই জন্য আমি আবার বলি ওই কথাটা, বক্তা দাওয়াত দেবেন 3 জন, মাত্র 3 জন। মাগরিব থেকে এসে একজন স্থানীয় বক্তা, শেষ করো না, মাগরিব থেকে এসে একজন স্থানীয় বক্তা, এসার পরে 2 জন। আমি দাওয়াত না পাইলেও কোনো অসুবিধা নাই। কথা ঠিক আছে? কত পর্যন্ত হুজুর? কইটা কই গেল? জি, খারাপ লাগছে কি কতগুলো আপনাদের? আমি গানও বলি নাই, হিন্দিও বলি নাই, উর্দুও বলি নাই, শেরও বলি নাই, বলবো না। আমরা দাওয়াত তাবলীগের মেহনত থেকে আমাদের বড়দের কাছ থেকে যেই তরতিবে কথা শিখছি ওই তরতিবই কথা বলবো। আর আমার কথা সব ইখলাসের সাথে আল্লাহর রাজি খুশির জন্যই হবে। আগামী বছর দাওয়াত পাবো কি পাবো না ওই আশায় আমি বয়ান করি না ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, 1 নাম্বার কি বলেন? ঈমান। 2 নাম্বার কি বলেন? 2 নাম্বার হলো নামাজ। হাদিস শরীফের ভিতরে আসছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। হাদিস শরীফের ভিতরে আসছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। যার নামাজ ঠিক বলে সাব্যস্ত হবে, অন্যান্য আমলকে ঠিক বলে সাব্যস্ত করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তানের মুখ কালো হয়ে যায়। নামাজ সর্বশ্রেষ্ঠ জিহাদ। বান্দা যখন নামাজে দাঁড়ায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে বান্দার দিকে আল্লাহ তাকায় থাকে। যতক্ষণ পর্যন্ত বান্দা তার মনোযোগ সরায় না, আল্লাহও তার মনোযোগ সরায় না। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কারোর জন্য নূর হবে,
নামাজ করার জন্য দলিল হবে, নামাজ করার জন্য নাজাতের কারণ হবে, আবার নামাজ করার জন্য নূর হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না। তার মানে নামাজ আসমানে উঠতে থাকে আর দোয়া করতে থাকে, আল্লাহ সে যেভাবে আমাকে হেফাজত করছে তুমি তাকে সেইভাবে হেফাজত করো। আবার নামাজ অভিশাপ দিতে দিতে ওঠে, আল্লাহ ও যেভাবে আমাকে ধ্বংস করছে তুমি তাকে সেইভাবে ধ্বংস করো। কথা ঠিক কিনা বলেন? তার মানে নামাজ ভঙ্গের অনেকগুলি কারণ আছে। এর ভিতরে যেমন নামাজের ভিতরে অশুদ্ধ পড়া, কোনো ব্যক্তিকে সালাম দেওয়া, শব্দ করা, আমলে কাসির করা, বিনা ওজরে কাশা, সবগুলি তো মুখস্থ করানোর উদ্দেশ্য না। এখানে একটা আছে আমলে কাসির করা, অর্থাৎ ব্যক্তি নামাজ পড়ে কি পড়ে না তাই বোঝা যায় না। কিছু মানুষ আছে দেখবেন নামাজের ভিতরে এদিক সেদিক তাকায়, আছে কিনা বলেন? রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, আছে কিনা বলেন? অর্থাৎ সে যদি সৌ সেজদা না যায়, অজিব তরফ করে, তার নামাজই হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহর নবীর এক সাহাবী দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসছে এবং দোয়া পড়ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। সোজা হয়ে দাঁড়াইছে, এখানে পড়ছে রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহর নবী সালাম ফিরানোর পরে আল্লাহর নবী বললেন, নামাজের ভিতরে অতিরিক্ত কথাগুলি কে বলেছো? এক সাহাবী ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। আল্লাহর নবী বললেন, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। আমি দেখতেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল, কে কত নেকি তোমার আমল নামায় লিখবে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? এই আমলে কাসিরটা মুরব্বী বাবাজিদের পায়ে হাত দিয়ে বলে যায়, অন্তত দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। বসবেন তো? রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়াবেন তো? যার নামাজ যত দৃঢ়স্থির হয় তার নামাজ তত সুন্দর হয়। ঠিক মতো নামাজ পড়বেন তো? নামাজ ভঙ্গের 19টা কারণ, কয়টা? তার ভিতরে 1 নম্বর হল তেলাওয়াত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, দার্শনিক হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, এভার্সিটি হতে পারেন, পিএইচডি করতে পারেন, ইন্টার্নি করতে পারেন, মন্ত্রী হতে পারেন, মিনিস্টার হতে পারেন, প্রাইম মিনিস্টার হতে পারেন, কিন্তু আপনার তেলাওয়াত অশুদ্ধ, আপনার নামাজ হবে না। এই নামাজ দিয়ে আপনার জান্নাতের চাবি হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ ঠিক করতে হবে, করতে হবে তো ইনশাআল্লাহ। এই জন্য নামাজ ঠিক করার জন্য এলেম দরকার। এলেম আলো, এলেম লাইট, এলেম নূর। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। ইলম এমন এক জিনিস, এই জমিনে দাঁড়ায়া আল্লাহর জান্নাত পর্যন্ত দেখা যায়। ইলমের শক্তি এটম বোমের চাইতে পাওয়ারফুল শক্তি, ইলমের শক্তি। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, ভাগ্যবান এই সমস্ত ওলামা ইকরাম, হাদিস শরীফের ভিতরে আসছে নামাজ রোজা জিহাদের চাইতে ইলমের দাম বেশি। আর এক হাদিসের ভিতরে আসছে যে নামাজ রোজা এমন কিছু গুনাহ মানুষ করে, নামাজ রোজা হজ জাকাতের দ্বারাও ওই সমস্ত গুনাহ মাফ হয় না। ইলম চর্চার কারণে আল্লাহ তাআলা তারা ওই সমস্ত গুনাহ মাফ করে দেয়। কত বড় ভাগ্যবান চিন্তা করেন আপনারা। এই জন্য আল্লাহ পাক এক আয়াতের ভিতর বলছে, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না সে কখনো সমান হইতে পারে না। অন্ধ আর অন্ধ চৌকালা ব্যক্তি কোনোদিন সমান হইতে পারে না। অর্থাৎ চৌকালা ব্যক্তি হলো উলামা ইকরাম, অন্ধ হইলাম আমরা সাধারণরা। অন্ধ ব্যক্তির একটা কাজ, চৌকালা ব্যক্তিকে ধরে বসবে। চৌকালা ব্যক্তির 2টা কাজ, সে নিজেও রাস্তা পার হয়ে যাবে, অন্ধ ব্যক্তিকেও পার করে দেবে। এই জন্য উলামা ইকরামের সাথে থাকবেন। কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ? দেখি তো, নারায়ে তাকবীর। থাকবেন তো ইনশাআল্লাহ? এই জন্য সামনে আমাদের খুরুজের মজমা বিশ্ব ইজতেমা জানুয়ারির 2, 3, 4 আমি যাব ইনশাআল্লাহ, আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। আর হাদিসের ভিতরে আসছে জান্নাতে যাওয়ার রাস্তাই হলো 4টা। হয় আলেম হও, না তুমি আলেমের ছাত্র হও, না তুমি আলেমের কথা মতো জীবন চালাও, আর না তুমি আলেমকে মহব্বত করো। আলেমকে যদি মহব্বত করো তাও আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ আছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম, আমাদের দাওয়াতের তাবলীগে আমরা 1 নাম্বার বলি ঈমান, ঈমান ব্যতীত কোনো আমল গ্রহণযোগ্য না। 2 নাম্বার বলি নামাজ, 3 নাম্বার বলি আমরা এলেম ও জিকির। অর্থাৎ নামাজ সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে এলেম শিক্ষা করতে হবে। এই যে এলেমের নাম হলো জানা, আর মানার নাম হলো আল্লাহ পাকের জিকির। এই জন্য আল্লাহ পাকের জিকির আস্তে করব, জোরে করব। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার নেকির পাল্লা ঝুঁকায় যাবে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি সুন্দর অর্থ! সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ধর্তা কর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা। আমার ভাগ্যের পরিবর্তন, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, চাকরি দেওয়া, উন্নতি করা, অবনতি করা, এই ক্ষমতা কার হাতে বলেন? সবাই বলেন কার হাতে? তাই লা ইলাহা ইল্লাল্লাহ দিলের ভিতরে বসাইতে হয়। তাহলে আগুনের পূজা আর করবেন না, সূর্যের পূজা আর করবেন না। ইসরাফিল আলাইহিস সালাম বড় শক্তির অধিকারী, সিংহায় ফুৎকার দিলে আসমান জমিন একাকার হয়ে যাবে। বলে ইসরাফিলের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো আল্লাহর হুকুম যখন হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, আকাশ জমিন একাকার হয়ে যাবে। আল্লাহর হুকুম ব্যতীত ইসরাফিল যদি একটা ফুৎকার দেয়, একটা মাছিও মরবে না। কথা ঠিক কিনা বলেন? এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ভাই, ইলম অর্জন করা, বলে ইলম শিক্ষা করার জন্য যদি কোনো ব্যক্তি কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আজকে সমাজে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি, ব্ল্যাক হোল, সায়েন্স সম্পর্কে আলোচনা করলে মানুষ বলে বক্তা খুব চটকদার বক্তা, সায়েন্সের আলোচনা করেছে। আমি বলি মুরব্বী, আপনাদের উপরে আলোচনা করা উচিত ছিল ওযুর ফরজ জানেন? গোসলের ফরজ জানেন? তায়াম্মুমের ফরজ জানেন? জানাজার নামাজের দোয়া জানেন? দোয়াই কুনুত জানেন? জীবনভর জানাজা পড়লেন, আজ পর্যন্ত জানাজার নামাজের দোয়া জানে না। কথা ঠিক কিনা বলেন? এইটা জানা উচিত ছিল। এই জন্য দেখবেন অনেক চটকদার বক্তারা বক্তৃতা দিয়ে যায় ঠিকই, ফজরের নামাজ ভাগ্যে জোটে না। অনেকে মোবাইল কানের কাছে নিয়ে ঘুমায় যায় ওয়াজ শুনতে শুনতে, ফজরের নামাজ ভাগ্যে জোটে না। আর দাওয়াত ও তাবলীগে বের হন, ভাঙ্গাচুরা কথাগুলো শুনে আসেন, কিছুদিন পরে স্থায়ীভাবে দাড়ি হয়ে যাবে, স্থায়ীভাবে টুপি হয়ে যাবে, স্থায়ীভাবে জুব্বা হয়ে যাবে, স্থায়ীভাবে নামাজি হয়ে যায়। ভাঙ্গাচুরা বয়ানের দ্বারা আল্লাহ তাআলা দিল চিরে হেদায়েত দিয়ে দেয়। কথা ঠিক কিনা বলে? এই জন্য বাবারা করবেন তো ইনশাল্লাহ। এই জন্য কি করতে হবে? আমাদের ইলম অর্জন করতে হবে। আর ইলমের নাম হলো জানা, মানার নাম জিকির। আল্লাহ পাক বলছে যিকরুল্লাহি আকবার। আল্লাহ এক জায়গা বলছে লম্বা আয়াত, ওই যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা সময় পেলাম না তাই লম্বা আয়াত, শেষের দিকে বলছে আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আজকে বুদ্ধিমান কারে মনে করি জানেন? আমরা চিটার আর বাটপাড়া ধোঁকাবাজদেরকে আমরা বুদ্ধিমান মনে করি। কিভাবে কিভাবে চক্রান্ত করে ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে চক্রান্ত করে ক্ষমতায় টিকে থাকা যায়, কিভাবে ঠগানো লোকটাকে জিতাই দেওয়া যায়, কিভাবে জিতানো লোকটাকে ঠগাইয়ে দেওয়া যায়। আর সিগারেট টানতে থাকে, আর জমি কষ্টে থাকে, আর দোয়াই কুনুত পারে না। জমি এতভাবে ভালোভাবে পাচ্ছে, 50 বছর বয়স হয়েছে, দোয়াই কুনুত পারে না। তার মানে জমির মৌজার উপর যেই পরিমাণ মন দিয়েছে, দোয়াই কুনুতের উপরে ওই পরিমাণ মন দেয় না। কথা ঠিক কিনা বলে? এই বাটপারদেরকে আমরা বুদ্ধিমান মনে করি, অথচ যে আয়াতে শুরু করেছি এবং শেষ করেছি সেইখানে আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমান তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি মাওলার জিকির করে মাঝে মাঝে আমার আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি, রাতের পরিবর্তন, দিনের পরিবর্তন, সমুদ্রের জোয়ার ভাটি। সমাজের অনেক মানুষ বলে হুজুর আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুন দেখি নাই, আমরা তো এরকমের নমরুদের এরকম দেখি নাই, ফেরাউনের নীলনদ পার হয়ে যাওয়া। এই সমাজে যদি আমরা অলৌকিক কিছু দেখতাম আমাদের ঈমান মজবুত হয়ে যাইতো। সূরা নামলের ভিতরে, অন্য সূরায় আছে, এক তাফসীরের ভিতরে আছে, আপনাদের সামনে জলজন্ত প্রমাণ যে সমুদ্রের পাশাপাশি পানি চলতেছে, লবণ পানির এরিয়াকে মিষ্টি পানি ক্রস করতে পারে না। আল্লাহু আকবার বলে। রাতের পরিবর্তন আশ্চর্য না? নদীর জোয়ার ভাটি আশ্চর্য না? আপনার আমার চেহারা, পৃথিবীতে এত মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিললে আশ্চর্য না? একটা কণ্ঠের সাথে আর একটা কণ্ঠের মিললে আশ্চর্য না? আল্লাহ তাআলা একটা আঙ্গুলের ভিতরে 800 কোটি মানুষের ভিতরে ফিঙ্গার প্রিন্ট কোরআনে এসেছে, এই প্রিন্টের সাথে মিল নাই, এটা আশ্চর্য না? বলেন, রাগ করছেন আমার উপর আপনারা? এর চাইতে বড় প্রমাণ আর কি বলেন? এই জন্য বাবারা আমার ইলম অর্জন করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। জিকির কারের জন্য 8টা জান্নাতের দরজা খোলা, যেই দরজা ইচ্ছা সেই দরজা থেকে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপর যখন জিকির আমাদের হয়ে যাবে, এরপর আমরা কি করব? একরামে মুসলিম, হার মাকলুকাতে এহসান করা, মুসলমান ভাইয়ের কিম্মত জানিয়া কদর করা। সবচেয়ে বড় ইকরাম আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জড়ায় দেওয়া। কথা বলেন না কেন?
আল্লাহ আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জড়ায় দেওয়া সবচেয়ে বড় একরাম। মনে থাকবে তো? একরাম মানে কি বলেন তো? অন্যকে উপকার পৌঁছানো। এই জন্য আল্লাহ পাক বলছো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, জাকাত আদায় করো। সালাত কায়েম করো, জাকাত আদায় করো। তার মানে সালাত নামাজ কায়েম করা কি ফরজ বলে নাকি? নামাজ কালাম কি? জাকাত দেওয়া কি? নামাজ পড়তে মসজিদে যান নাকি মসজিদে আপনার বাসায় আসে? মসজিদে যান। তো জাকাত নেওয়ার জন্য আপনার কাছে আসে কেন মানুষ? আপনি খুঁজে খুঁজে জাকাত দেন নাই কেন? জাকাত তো মালের ময়লা, মালের ময়লা বের করে দেন। গরিব সাহাবীরা মালের ময়লার কারণে জাকাত ধরতো না, ধনী সাহাবীরা মালের ময়লা বের করার জন্য ব্যস্ত থাকতো। তাহলে মানে গরিবরা পালাইতো, ধনীরা খুঁজতো, আর এখন ধনীরা পালায়, গরিবরা বলে না কথাটা, মিথ্যা বলছে নাকি? গরিবরা খুঁজে, ধনীরা। এই সমাজে যদি সঠিক জাকাত ব্যবস্থা থাকতো তাহলে আজকে একটা গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাইতো না। কিন্তু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ওর সন্তানের জন্য যদি কোনো সুদখোরের কাছে যায় তাহলে ঠিকই সুদের টাকা দেয়, কিন্তু জাকাত দেয় না। সঠিকভাবে জাকাত দিলে এই সমাজে কোনো দারিদ্র মানুষ থাকতো না। অথচ হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি কোনো ক্ষুধার্ত প্রাণীকে খানা খাওয়ায়, আল্লাহ তাআলাকে জান্নাতের উত্তম খাদ্য থেকে তাকে খানা খাওয়াবে। হাদিস শরীফের ভিতরে আসছে এক শ্রেণীর গরিব মানুষকে হাসরের ময়দানে ঢুকাই দেওয়া হবে, যাও ঢুকে বাড়ি করো। আর ওই সমস্ত লোকদেরকে বাইসা বাড়ি করো যারা দুনিয়াতে একটা লঙ্গি দিছে, একটা জায়নামাজ দিয়েছে, এক সেট পোশাক দিয়েছিল, একটা কিতাব কিনে দিয়েছিল। গরিবরা ঢুকবে, ঢুইকা ধনীদের হাত ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ, এই যে এরা আমাদেরকে আল্লাহ রমজানে বাজার দিয়েছিল, আল্লাহ একটা জাকাতের লঙ্গি দিয়েছিল, আল্লাহ আল্লাহ আমাকে একটা শাড়ি দিয়েছিল, আল্লাহ একটা জায়নামাজ দিয়েছিল। আল্লাহ পাক বলবে যা, তোদেরকে আমি বিনা হিসাবে বিনা বিচারে মাফ করে দিলাম। বলেন এই যে ছিল না সবচেয়ে বড় সফলতা? এই জন্য আল্লাহ রসুল বলেন অধিকাংশ মানুষ অন্যের দুনিয়া সাজানোর জন্য সে তার আখিরাতকে নষ্ট করে। মনে করেন যে যারা যে সুইস ব্যাংকে টাকা জমা করছে, 20টা 50টার বাড়ির মালিক হয়েছে, তার মানে কি আপনার আমার সম্পদ মারছে। আমি আজকে থেকে 20 বছর আগে এক তাবলিগের সাথীর জবান থেকে শুনছিলাম যে বাংলাদেশে যে ব্যক্তি গভর্নমেন্টের চাকরি করে আর 10 পয়সার দুর্নীতি করবে, কাল কিয়ামতের ময়দানে 20 কোটি মানুষের সামনে তাকে জবাবদিহিতা করতে হবে। তার মানে এই সম্পদ কার? অন্যের। কিন্তু তুমি যে কল্লা কার জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য কিয়ামতের ময়দানে আসামি কে হইলা? তুমি নিজেই হইলা। তাহলে আল্লাহ রাসূল হাদিস মিলছে না? অধিকাংশ মানুষ অন্যের দুনিয়া সাজানোর জন্য সে তার আখিরাতকে নষ্ট করবে। এই জন্য বাবা আমরা চালাক হবো তো ইনশাল্লাহ। চালাক আল্লাহ রসুল বলছে চালাক ওই ব্যক্তি যে মৃত্যুর কথা চিন্তা করে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। বাকি যেখানে ওয়াজ করতে যাই একটা কথা বলে মুরব্বীরা, হুজুর একটু বাপমা সম্পর্কে বলবেন। কিন্তু বাপমা সম্পর্কে বলবো, কিন্তু আপনাদেরকেও সরব না বাবা। আপনি লাগাইছেন তেঁতুল গাছ, আপনি আশা করেন কেমনে আমের? আপনি তো আপনার ছেলেকে ডাক্তার বানাইছিলেন, ইঞ্জিনিয়ার বানাইছিলেন, দার্শনিক বানাইছিলেন, সাহিত্যিক বানাইছিলেন। আপনি তো আপনার মেয়েকে ইডেন কলেজে পড়াইছেন, ইউআইইউতে পড়াইছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন, আমেরিকায় পড়াইছেন, অক্সফোর্ডে পড়াইছেন, হার্ভার্ডে পড়াইছেন, ক্যালিফোর্নিয়ায় পড়াইছেন। বেপরদা করেছে, জেনাবে বিচার করেছে। ওই ছেলেটাই পাক্কা নাস্তিক হয়েছে, ওই আপনাকে না ঘাটটা ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা আলেম হয়েছি, হাফেজ হয়েছি, দ্বীনের বুঝ পেয়েছি, চরমনাইতে গেছি, তাবলিগে গিয়েছি, আমরা কোনোদিনই আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো না। আমরা নিশ্চয়ই কম হোক বেশি হোক তাদের সাথে নিয়েই খাবো। হ্যাঁ যুবক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা কি মুসলিম এবং তিরমিজি এবং সিয়াসাত্তার ভিতরে এসেছে, যেই সন্তানের উপর বাপ মা খুশি তার উপর আল্লাহ পাক খুশি, যার উপর তার বাপ মা অসন্তুষ্ট তার উপর আল্লাহ পাকও অসন্তুষ্ট। কথা একেবারেই শেষের দিকে। এই জন্য আমরা যারা পুরুষ আছি আমরা একটা জায়গায় ধরা, সেটা কি যে কোনো উপায়ে আমাদের বাপ মাকে রাজি খুশি রাখতে হবে। আর মা বোনদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলি, রমজানে রোজা রাখেন, নামাজ পড়েন, সতীত্বের হেফাজত করেন, পর্দা করেন, হ্যাঁ স্বামীর খেদমত করেন। 8টা জান্নাতের দরজা খোলা, যেই দরজা ইচ্ছা সেই দরজার থেকে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। বিশেষ করে আজকে মা বোনদের ভিতরে এই বিষয়টা এতই কম লক্ষ্য করা যায়। অনেক আলোচনা ছিল দিলের ভিতরে, কিন্তু আমি বলতে পারলাম না, কারণ ইকরামুল মুসলিমের অধ্যায় এমন হৃদয় বিদারক আলোচনা আসবে, এখানেই তো চোখের পানি ঝরবে। আর চোখের পানিরই তো মূল্য।
মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। আল্লাহর নবী বলেন, যার চোখের থেকে গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেবে, গরুর উলান থেকে দুধ দহন করে ওইটা যেমন আবার উলানে ফেরত দেওয়া সম্ভব না, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া সম্ভব না, ওই ব্যক্তিকে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবে। এই জন্য ভাই আমরা একরাম করব। তো সবচেয়ে বড় একরাম কি ভাই? আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জড়াই দেবে। আর যারা এই কাজটা করবে তারা ময়দানে হাসরে যখন আল্লাহ বিচার কার্য শুরু করে দেবে, লম্বা আয়াত আছে, ওই যে কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কা দাক, অনেক বড়। এখানে আল্লাহ পাকের আরশ নামবে, আরশ বহনকারী ফেরেশতারা আসবে, জান্নাতকে আল্লাহ ডান পাশে নিয়ে আসবে, জাহান্নামটাকে বাম পাশে নিয়ে আসবে, আল্লাহ নিজে নামবে, সব দেখবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ নিজে আসরে বসবে, পাশে নবীরা থাকবে, রসুলরা থাকবে, দ্বীনের দায়ীরা থাকবে, সিংহাসনের ভিতরে বসা। নবীরা বলবে, এরা আবার কোন নবী? বলে, এরা কোনো নবী না, এরা কোনো রসুল না, যারা দ্বীনের কাজ করত, নবীদের কাজ করত, শেষ জমানার উম্মত। এদের মর্যাদা আল্লাহ তাআলা নবীদের মর্যাদা দিয়ে নবীদের পাশে, আল্লাহ পাকের পাশে তাদের চেয়ার দিয়ে বসায় দিয়েছে। আল্লাহু আকবার। করবেন তো এই কাজ? কে কে তৈরি আছে দেখে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হ্যাঁ, এখানে একটু কথা বলে দিই। অনেকে তাবলিগ মনে করে, বলে যে যারা 3 দিন কাঠি বস্তা নিয়ে যায় এরাই মনে হয় তাবলিগ। ভাই মাফ করে দেন, আল্লাহর শ্রেষ্ঠ স্লিপ হচ্ছে, একটু এই শেষ করতেছি ভাই, হুজুরের একটু বিব্রত হচ্ছে বুঝতেছি, এই শেষ করতেছি। এটা একটু খোলাসা করা দরকার। আসলে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলের ভিতরে একটা কথা লিখছে, মুয়াজ্জিন আজানের দ্বারা, ইমাম সাহেব নামাজ পড়ানোর দ্বারা, ওলামা ইকরাম দলিল প্রমাণের দ্বারা, পীর মাশায়েখগণ মুজিজার দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, যে কোনো উপায়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সে উক্ত আয়াতের সুসংবাদ প্রাপ্ত হবে। তার মানে এই যে হুজুর ওয়াজ করবে সেও তাবলিগ করবে, চরমনার পীর সাহেব সেও তাবলিগ করে, শর্ষিনা সেও তাবলিগ করে, ডক্টর শফিকুর রহমান সেও তাবলিগ করে, আমি তাবলিগওয়ালা পরিচয় দিই আমিও তাবলিগ করি, কিন্তু এক একজনের ধরন এক এক রকম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আর আমাদের ভিতর তর্ক থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ বলছে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা, মুজাহাদা, মুশাহাদা করবে, আল্লাহ পাক তার সামনে হাজারো রাস্তাকে খুলে দেবে। এই জন্য মুফতি মিজান সাহেব বলছে যে হক বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই থাকতে পারে, সমস্ত হককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একত্রিত করে জান্নাতের মেহমান বানায় দেবে। আর দারুল উলুম দেওবন্দের হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব বলছে যে ইহুদি নাসারাদের সবচেয়ে বড় চক্রান্ত সাধারণ মানুষকে আলেম থেকে দূরে সরাই রাখা। আল্লাহ তাআলা এই চক্রান্ত আমাদের বোঝার তৌফিক দান করুক। আর যা কিছু করবো আল্লাহর রাজি খুশির জন্য করবো তো ইনশাআল্লাহ। করবো তো? আল্লাহর রাজি খুশির জন্য একটা খুরমা খেজুরের যদি দান করি, উহুদ পাহাড় পরিমাণ নেকি আপনার আমার আমলনামায় দিয়ে দেন। আর আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া নিজের জন্য কিছু করেন, নিজের জন্য। আল্লাহ বলছে, কু আনফুসাকুম আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা। আমি আয়াত এখানেও একটু সারছি একটু কথা বের করার জন্য। আল্লাহ বলছে, ইমানদার তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমাদের মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, এই চলতি ফিরতি মাদ্রাসায় যান আর দিন শিক্ষা আসেন, দিন নিজেও শিখেন, বিবি বাচ্চাকেও শিখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর ভাই এরপরে যদি আমরা এটা করি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ দেখা দিবে। আল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ বলেন, আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আল্লাহ দেখা দিবে। আল্লাহ, আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবে, নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা দাউদ আলাইহিস সালাম সংগীত শোনাবে। আর এই যে সুবহানাল্লাহ বলতেছেন, জান্নাতের ভিতরে জান্নাতি গাছ হইতেছে, গাছের পাতা একটার সাথে আরেকটা ঝাং ঝাং করে আওয়াজ করতে থাকবে সুবহানাল্লাহ। মধুর নদী দেবে, দুধের নদী দেবে, শরবতের নদী দেবে। আল্লাহ দেখা দেবে। আল্লাহ দেখার পরে সমস্ত মানুষ আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে যাবে। আল্লাহ বুকে জড়ায় নেবে। আল্লাহ বলবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলবে, আজকে আদেশও নাই, নিষেধও নাই। আদেশ নিষেধ যা ছিল দুনিয়ায়, তোদের স্থান পায় না, তোদের স্থান আমার বুকে। 30 সেকেন্ডে কথা শেষ। খালি একটু বোঝার চেষ্টা করেন। এই এলাকায় কোন একজন এমপি ছিল না? কোন একজন মন্ত্রী ছিল না? কথা বলেন না কেন? সেই মন্ত্রী যদি কোনো নদু সদুরে যদি বুকের সাথে জড়ায় নেয়, ওই রাত্রে ওর ঘুম থাকে? বলেন, আহা, আমার আল্লাহ যদি আমাকে বুকে জড়ায় নেয়, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু হানিফ কেমন আছো, আব্দুর রহিম কেমন আছো, আব্দুল সত্তার কেমন আছো, আব্দুল কুদ্দুস কেমন আছো, রাজি তো, খুশি তো, কি চাইছো আমার কাছে? মানুষ বলবে, গো আল্লাহ তুমি শুধু রাজি হয়ে যাও। আল্লাহ বলবে, তোদের উপর রাজি যে হয়েছি, চার কোনোদিন তোদের উপর বেজার হব না। আমি আল্লাহ মেজবান, তোরা আমার মেহমান, তোরা খা, তোরা চাইতে থাক, কোনোদিন ফুরাবে না। আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। আমি প্রতিপক্ষের কাছেও বিনীতভাবে মাপ চাই যে আমি একটু সময় হয়তো বা একটু বেশি নিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হানিফা।